আসসালামু আলাইকুম রিপন ভাই, এবারে ত্রয়োদশ নির্বাচনে আপনার মন্তব্যগুলো কি একটু তুলে ধরতেন যদি জনগণের মাধ্যমে। ওয়ালাইকুম আসসালাম। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমি ঝিনাইদহ 1 আসনের একজন ভোটার। তো আমাদের একটা গর্বের বিষয়, সেটা হচ্ছে এই নির্বাচনে বাংলাদেশে প্রথম মনে করেন যে ফলাফল যেটা আর কি, জি যে আসন থেকে ফলাফলটা বেরোইছে জি, সেটা আমাদের ঝিনাইদহ 1 আসন থেকে। এটা কি ঝিনাইদহ 1 আসন থেকে বেরাইছে? জি জি, এটা ঝিনাইদহ 1 আসন থেকে সর্বপ্রথম সর্বপ্রথম এই বেরাইছে। 26 সালের এই ত্রয়োদশ নির্বাচনে। তো আমাদের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, তার নেতৃত্বাধীন আমরা আশা করছি যে শোলকুপায় অনেক সুন্দর পরিবেশ এবং মাদক মুক্ত, যেটা আমরা অতীতে স্বৈরাচারী সরকারের আমলে দেখতে পাইনি, সেটা হয়তো আমরা এখন দেখতে পাবো যে উন্নয়ন কাকে বলে। আমরা অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম অতীতে। আমাদের শুল্কবাধীন অনেক কিছুই সরকারি অনুদান থেকে শুরু করে যাবতীয় কিছুই আমাদের অনুকূলে কখনোই আসেনি। যেগুলোই আসছে সেগুলোই স্বৈরাচারী সরকারের অঙ্গ সংগঠনের চোটচুটকারাই মনে করেন যে সেগুলো ভক্ষণ করছে জি, আমাদের। এখানে কথা নাই। আরেকটা কথা ভাই, এখানে প্রশাসন কিভাবে কাজ করছে? স্বৈরাচারী সরকারের আমলে প্রশাসনগুলো স্বৈরাচারী ভাবেই তারা ব্যবহার করছে। আর এবারের নির্বাচনে কখনো কোনো কিছু ত্রুটিপূর্ণ রাখেনি। কোনো পক্ষপাতিত্ব নিয়ে দেখা যাচ্ছে যে প্রশাসন কাজ করবে এমন কোনো কিছু হয়নি। নির্বাচনটা হয়েছে একটা আনন্দ মুখর, আমাদের ঈদ আনন্দ যেরকম হয় আর কি, সেই উৎসব মুখর একটা নির্বাচন হয়েছে এখানে। আনন্দ উল্লাসে কাটছে আর কি। জি জি, খুবই আনন্দ উল্লাস এখানে। পুরুষ ভোটার, নারী ভোটার, ইয়ং জেনারেশন যে ভোটারগুলো, তারা এতদিন পরে একটা নির্বাচন, এতদিন পরে একটা ভোটারের যে একটা স্বাধীনতাভাবে ভোট দেওয়া। আমরা অতীতে, আমি যেহেতু এবারের 2 বারের ভোটার, তো দেখেছি যে গতবার যখন আমি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রে গিয়েছি, তখন আমার ভোটার যে একটা স্লিপ দেওয়া হয় আর কি, একটা নাম্বারিং দেওয়া হয়। এই নাম্বারটা নিয়ে আমি সার্চ করতে গিয়ে দেখি যে আমার ভোটটা কে বা কাহারা এটা দিয়ে দিচ্ছে। আপনার ভোট দিয়ে দিছে? জি জি জি। আপনার ভোট যদি দিয়ে দেয় তাহলে তো অবশ্যই এখানে ভোট জালিয়াতি হয়েছে। হ্যাঁ, ওই যে আপনার বললাম না, অতীতের যে নির্বাচনগুলো সেগুলো দিনের ভোট রাতে হয়ে গেছে। আর এবারে সাধারণ ভোটার, আর এবারে এবারে এটার কোনো কিছুই হয়নি। আচ্ছা। এবারে আপনি যে নাম্বারিং আছে, ভোটার নাম্বারিং, হ্যাঁ, ভোটার লিস্টের যে নাম্বারিং, জি জি জি, এই ভোটার নাম্বারের যে বিষয়টা, আপনি পোলিং এজেন্ট থেকে শুরু করে যারা নির্বাচনের কার্যক্রমে ছিল আর কি, তাদের কাছে অনুসন্ধান করলে তারা নির্দিষ্টভাবে সেই জায়গাটা দেখিয়ে দিচ্ছিল। আচ্ছা। তো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কি আপনাদের আসন থেকেই উত্তীর্ণ হয়েছে? জি জি জি, আমাদের একটা গর্বের বিষয় হচ্ছে যে অতীতে আমাদের শুল্কবাধীন অনেক এমপি বা হচ্ছে অনেক রাজনৈতিক নেতা উঠে আসছে। আমার দেখার প্রথম এই একটা নেতা, যেটা শুল্কবার গর্ব বলে আমরা মানি। তাহলে উনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। জি জি জি, এমনকি আমাদের যে প্রধানমন্ত্রী হবে, জি, তারেক রহমান, ইনি নিজে তার সঙ্গে ফোন কলে কথা বলছে এবং তাকে সুন্দরভাবে এই থানাটা পরিচালনার জন্য দায়িত্ব দিবে, এমন একটা আশ্বাস তাকে জানানো হয়েছে। আচ্ছা। তো এই বলে কি আপনার জি জি, আমি এই বলে আমার সংক্ষিপ্ত যে শুল্কবাধীন আলোচনাটা আমি শেষ করছি। এটা কি 1 নম্বর? ওয়ালাইকুম আসসালাম।